কেন এসেছেন? আপনার মুখে থুতু ফেলতে আসছিলাম। থুতু ফেলতে এসেছিলেন? ফেলুন। এখন আর তাও ইচ্ছা করতেছে না। মুনাপা আমার বিয়ের গয়না নিয়ে এসেছে। দুলগুলা কি সুন্দর দেখো মা, পুরো এক সেট গয়না। মা গয়নাগুলো কেমন হয়েছে? সুন্দর, শুধু সুন্দর, খুব খুব সুন্দর। বাবা বাবা কি রে মা? বাবা মুনাফা আমার বিয়ের গয়না নিয়ে এসেছে, এই দেখো। সুন্দর না বাবা? সুন্দর। যা ওই দেখি কেমন লাগে। লতিফা, তোমার শরীরটা কি আবার খারাপ করছে? সন্ধ্যা থেকে কেন জানি শরীরটা খারাপ লাগতেছে। মোনা বুকুলে গয়না দিছে, দেখছো? গয়নাগুলো চিনতে পারছো? হ্যাঁ। মোনা, মোনা, মারে তুই তোর গয়নাগুলি সব বকুল লিখেছিস কেন? সব দিনই মামা রিনার জন্য কিছু রেখে দিয়েছে। না, গয়নাগুলো তোর মার স্মৃতিচিহ্ন। কত আগ্রহ করে উনি ওগুলো তোর জন্য রেখে গেছেন। মামি, গয়নার ভিতরে কোনো স্মৃতি থাকে না, স্মৃতি থাকে মানুষের মনে। আর তাছাড়া আমি কার জন্য এসব গয়না টানা করবো? মার গয়না আমি কখনোই আনন্দ নিয়ে পড়তে পারবো না। তুমি দেখো বকুল কত আগ্রহ আর আনন্দ নিয়ে গয়নাগুলো পড়ছে। বাবা দেখো, সালাম কিসের? নতুন গয়না পড়েছে, সালাম করবো না? খবরদার, আমাকে সালাম টালাম করলে মাথার মধ্যে একবারে মারবো। মামা তুমি একটু বারান্দায় আসো, তোমার সাথে আমার কথা আছে। শোনো মামা, মামির শরীরটা আবার খুব খারাপ করেছে, মাঝে মাঝে বুকে খুব ব্যথা হচ্ছে। তুমি একটা ভালো ডাক্তার দেখাও। আচ্ছা দেখাবো। আর শোনো, তুমি তো সারাক্ষণ ঘরে বসে থাকো, মাঝে মধ্যে একটু মামিকে নিয়ে বাইরে যেতে পারো না? বেড়াতে যেতে পারো না? বেড়াতে যাবো? হ্যাঁ যাবে, কারণ তোমার যদি সত্যি সত্যি জেল হয়ে যায় তাহলে মামির সাথে তোমার কতদিন দেখা হবে না। ঠিক আছে চল, তোদের সবাই নিয়ে কোনখান দিয়ে ঘুরে আসি। ওরে আমরা না, শুধু তুমি আর মামি যাবে। পাখিটা
আইসক্রিম খাবে লতিফা? আমি আইসক্রিম খাবো? লোকে কি বলবে? লোকে যা বলে বলো, আসো। আপা ঘুমাচ্ছ? না, ও বলছে এমআরসিপি ডিগ্রি নেবার জন্য ও বিলেত যাবে। ও ভালো কথা। আমাকে সঙ্গে নিতে চায়। সঙ্গে নিতে চাই? সঙ্গে নিতে চাই যখন যাবি। আপা বিলেত খুব ঠান্ডা জায়গা, তাই না? হুম, আমার আবার ঠান্ডা একেবারেই সহ্য হয় না। কি যে করি। তুই কি যেতে চাচ্ছিস না? চাই। সারাক্ষণ শুধু বিয়ের কথা, ঘুমের মধ্যেও বকুল আপা বিয়ের কথা বলে, আমার অসহ্য লাগে। তুই এত মিথ্যা কথা বলিস কেন? আমি কবে বিয়ের কথা বললাম? সারাক্ষণ শুধু বানিয়ে বানিয়ে কথা বলে আমাকে লজ্জা দেয়। এই ধরনের লজ্জার মধ্যেও আনন্দ আছে না রে বিপুল? জানোস বকুলের বিয়ে হয়ে যেতেছে, আমিও চলে যাবো জেলে। বাড়িটা খালি হয়ে যাবে। তোরে কে দেখবে রে? হ্যাঁ, তোরে কে দেখবে? তুমি কুকুরের সঙ্গে কথা বলতেছ? হ্যাঁ, ঠিক মতন কথা বলতে পারলে এরাও বোঝে লতিফা, এরাও বুঝে। বাকের ভাই, মজনুর খোঁজ পাইছেন? না। আসেন আমার সাথে। মজনু রাইতে একটা বাসের মধ্যে ঘুমায়, আমি তারে খুঁজে বের করছি। তুমি তাকে খুঁজে বের করছো কেন? এমনি করলাম। আসেন।